হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আজ আমরা ঘুরে আসি কুমিল্লা থেকে। যে কুমিল্লা মেঘনা নদীর উপর দিয়ে, মেঘনা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি বাস দিয়ে। কুমিল্লা কোটবাড়ি যেয়ে নামবো। তো চলেন আমার সাথে একটু কুমিল্লা ঘুরে আসেন। ঢাকা থেকে একবারে কাছে, যাত্রাবাড়ি বা সায়দাবাদ থেকে উঠে যাওয়া যায়। আমি অবশ্য নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি, চিটাং রোড থেকে। বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, জ্যামে পড়লে 3 ঘন্টা। এখন রাস্তা অনেক ক্লিয়ার আছে। তো মেঘনা নদীর উপরে বাস থেকে একটু ভিউ নিলাম। নদীর বালু টলার মোলার আছে, এগুলো চলছে, এগুলো থেকে বালু তুলছে। গাড়িটা অবশ্য জ্যামে পড়ছিল মেঘনা ব্রিজের মাথায়, একটু স্লো চলছে। তা আমি ভিডিও করলাম বাইরে। এখন আমি চলে গেলাম ময়নামতি জাদুঘরে। ময়নামতি জাদুঘর লেখাটা ভিডিও করলাম। দেখুন পুরো ভিডিওটা একবার উপর থেকে করতে হবে না, কারণ আমার তো মোবাইল দিয়ে করা, ডর নাই তো, তারপরেও করলাম। জাদুঘরের ভিতরে ঘুরতে আসি, সামনে দাঁড়িয়ে ভিডিও করলাম গেটের সামনে, কিন্তু হাসান ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে। ভিতরে যেয়ে আবার ভিডিও করতে পারি নাই, কিন্তু দেয় নাই সিকিউরিটি গার্ডের জন্য। এখন আবার বের হয়ে আবার আমরা শালবন গেলাম। শালবন স্বাগতম শালবন বৌদ্ধবিহার। তারপর বৃষ্টি ছিল, বৃষ্টির মাঝে হাঁটতেছি আমরা ভিজে ভিজে। তা আমি আবার শার্টের সাথে আর একটা গেঞ্জির সাথে নিয়ে গেছিলাম, কারণ বৃষ্টির দিন তো ভিজে যাবে, শার্ট জানি, ছাতা নাই। তা ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে গেলাম সামনে দিকে আস্তে আস্তে। শালবন বৌদ্ধ বিহারের একটা ছিল, কিন্তু ভালোভাবে নিয়ে নেই। যাই হোক, তারপরে বিহারের উপরে উঠলাম। ছোট ছোট খুবের মতন, এগুলো আদৌ কি ঘর ছিল না কি ছিল আমি নিজেও জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগে। টাইম পাস করার জন্য একটা পারফেক্ট জায়গা বিকেলবেলা। ছোট ছোট খুবের মতন ঘর করে রাখা আছে, দরজা আছে। যাই এগুলো ছিল তখন, এরা পুরো বিস্তারিত পড়লে পাওয়া যাবে, বই পড়লে। ঘুরতে ঘুরতে এটার ভিতরে ভিউটা নিলাম, পুরোটা নিতে পারিনি, যতটুকু পারছি নিলাম। অনেক সুন্দর দেখতে, ছবি তোলার জন্য পারফেক্ট। এখন আমরা আবার বের হইয়া বন বিভাগের অধীনে গজারি বাগানে ঢুকলাম। গাজীপুরের মতন গজারি বাগান। এখানে কিছু হরিণ বানায় রাখছে, হাতি রাখছে। এগুলো পর্যবেক্ষণ তদারকি কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নববৌদ্ধ বিহারে আবার চলে গেলাম। নববৌদ্ধ বিহারে আছে গোল্ডেনের সাপ, সিঁড়িতে গোল্ডেন কালার করা সাপের ছবি আছে, দুই পাশে সিঁড়ির। তা আমরা উপরে জুতা ছাড়া ঢুকতে হয়, জুতা দেয় না। উপর দিকে গেলাম, হাসান ভাই দাঁড়ায় আছে ছবির জন্য, কিন্তু আমি তো ভিডিও করতে আসি, ছবি তুলি নেই। পরে ছবি তুলছি। এই বৃষ্টির মাঝে আমরা ঘুরছি। এখানে আবার যখন উঠছি তারপরে নামলো বৃষ্টি, দাঁড়াইছিলাম, বৃষ্টি সারার পর আবার ভিডিও করলাম। পুরোটা যতটুকু পারছি নিলাম। সুন্দর করে বানাইছে বৌদ্ধ বিহার, দেখার মতো। কিন্তু আমরা পরিদর্শন করছি বৌদ্ধ বিহারের বাইরের স্থান, অনেক সুন্দর। ভিতরে আমি ভিডিও করিনি অবশ্য, বৌদ্ধদের ছবি ভিডিও করে কি করবো আমি। বাইরে দেখলাম দরজাগুলো অনেক সুন্দর করে করা আছে। এই যাই সবগুলোই সুন্দর আছে। পরিবেশটি পরিষ্কার অনেক, মোটামুটি ভিতরে পরিষ্কার রাখে, কারণ বৌদ্ধদের এটা পবিত্র স্থান বলে গণ্য করে, তো তাই। যাই হোক, এখান থেকে বাড়ি আমরা চলে গেলাম কুমিল্লা শহর ধর্মসাগরে। একটা বিলের দিঘির মতন আছে, দিঘির ঘুরে আমরা আবার পৌরসভা সিটি পার্কে ঢুকে গেলাম। সিটি পার্ক ঘুরে আস্তে ঘুরে, এটার ভিতরে একটা মানচিত্র, একটা মুক্তিযোদ্ধার আছে। তারপরে চলে গেলাম শিশু পার্কে, সিটি ও ঘুরে আমাদের শিশু পার্কটা ঘোরার পর 2-1টা ছবি নিলাম। আমার মোবাইল বন্ধ হয়ে গেল, আর চার্জ নাই ছবি তোলার। আর
ওখানে তারপর আস্তে আস্তে বের হয়ে গেলাম। ওখান থেকে বের হয়ে কুমিল্লা ঘোরা শেষ, আল্লাহ হাফেজ। তাই আমরা বের হয়ে এখন চিন্তা করলাম বিখ্যাত রসমালাই খেয়ে যে মাতৃভাণ্ডারে গেলাম, এই রসমালাই নিয়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।